আচ্ছা, সৌদি আরবে যারা আসেন, এই মুহূর্তে যারা আসতেছেন, তাদের একটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে ভিসাটাতে নিয়ে আসেন, সেই ভিসাতে আসার পরে বেশিরভাগ ক্ষেত্রেই সৌদি আরবে আসার পরে প্রতারণার শিকার হন। আসলে কোন ভিসাটা নিয়ে আসার পরে সৌদি আরবে মানুষ বেশিরভাগ প্রতারণার শিকার হয়, বা কোন ভিসাতে আসলে পারে পরবর্তীতে আকামা না পাওয়ার সম্ভাবনা থাকে, দেখা যাচ্ছে যে কাজ না পাওয়ার সম্ভাবনা থাকে, এক কথায় সব কিছু মিলায়ে একজন প্রবাসীর জন্য বিপদ খাড়া হয়ে যায় কোন ভিসাতে আসলে পারে। এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছেন, তাদের একটা জিনিস কমন লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে তাদের ভিসার একটা জটিলতা আছে। ভিসা জটিলতা বলতে কি, সৌদি আরবে সব থেকে বেশি যে ভিসাগুলো স্টাম্পিং হয়, সেই ভিসার ভিতরে একটা ভিসা আছে যে ভিসাটা সৌদি আরবে সব থেকে বেশি স্টাম্পিং হয়, এবং এই ভিসাতে এই 2025 সালে এখন জুন মাস, জুলাই মাস বলেন, তারপরে হচ্ছে পিছনে যে সমস্ত মাসগুলো গেছে, এই সময়তে কিন্তু এই ভিসাতে আসার প্রবণতা সব থেকে বেশি দেখা যায়, এবং এই ভিসাতে আসার পরে সৌদি আরবে আসার পরে সব থেকে বেশি প্রতারণার শিকার হওয়া দেখা যায়। তো এখন বলি এই ভিসাটা কি। ভিসাটা হচ্ছে যে সৌদি আরবে আসার জন্য দেখবেন, আপনি যদি কোনো এজেন্সি বা কোনো দালালের দ্বারস্থ হন, সেই ক্ষেত্রে আপনাকে বলবে হ্যাঁ অমুক কোম্পানিতে কাজ আছে, তমুক কোম্পানিতে কাজ আছে, এইটা দেবো, ওইটা দেবো, এই কাজ দেবো, সেই কাজ দেবো, আর অনেক রকম কথাবার্তা কিন্তু দালালরা বলে বা এজেন্সি বলে। বলার পরে আপনাকে যখন ভিসা স্টাম্পিং হয়ে যায়, অর্থাৎ আপনি টাকা পয়সা ক্লিয়ার করছেন, আপনার ভিসা লাগে গেছে, মেডিকেল হয়েছে, ভিসা লাগে গেছে, ভিসা লাগার পরে আপনি দেখেন যখন ভিসাটা চেক করেন, তখন দেখেন পেশাতে দেওয়া আছে লোড আনলোড। এই লোড আনলোডের ভিসাতে কাজ কি সৌদি আরবে সেটা বলি। লোড আনলোডের ভিসা মূলত সৌদি আরবে অহরহ পাওয়া যায়। অহরহ পাওয়া যায় বলতে, যখন থেকে সৌদি আরবে মুআসাসা ব্যবসাটা চালু হয়েছে, বা যখন থেকে সৌদি আরবে মুআসাসা সিস্টেমটা চালু হয়েছে, তখন থেকে প্রচুর পরিমাণে কিন্তু সৌদি আরবে এই লোড আনলোডের ভিসা পাওয়া যায়। যখন থেকে সৌদি সরকার 3 মাসের ইকামাওয়ালা ভিসা বিক্রি করা শুরু করছে, বা দেখা যাচ্ছে 15 মাসের ইকামাওয়ালা ভিসা বিক্রি করা শুরু করছে, তখন থেকে এই লোড আনলোডের ভিসাটা সব থেকে বেশি পাওয়া যায়। আর এই পেশাতে ভিসা ওটাও বেশি সৌদি আরবে। তো এখন এই লোড আনলোডের পেশাতে যখন আপনি সৌদি আরবে আসবেন, আপনাকে কোম্পানি বলে দিল যে আপনাকে ফুড ডেলিভারির কাজ দেবো, বা আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজ দেবো, বা দেখা যাচ্ছে যে আপনাকে আবাসিক হোটেলে কাজ দেবো, এই কথা বলে আপনার ভিসাটা লাগাইছে হচ্ছে লোড আনলোডের। লোড আনলোডের ভিসাগুলো, এই বেশিরভাগ ভিসাগুলো হয়ে থাকে সৌদির মুআসাসার ভিসা বা সৌদির নামের ভিসা। এই ভিসাতে যখন আপনি আসবেন, আসার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এয়ারপোর্টে রিসিভ করার মতন কেউ থাকে না, বা এয়ারপোর্টে রিসিভ করার জন্য কেউ আসে না, আপনাকে বলে পাঠাই দিয়েছে কোম্পানির কাজ বা এইটা সেটা, কিন্তু ভিসাটা হচ্ছে আপনার সৌদির মুআসাসার ভিসা। তবে লোড আনলোডের ভিসা মানে যে সব খারাপ হবে এমন কোনো কথা নাই, কারণ লোড আনলোডের ভিসা বিভিন্ন কোম্পানি উঠাইতে পারে, কারণ এই ভিসাটা তোলা খুব সহজ। বিভিন্ন কোম্পানি উঠাইতে পারে, বিভিন্ন শরিকা উঠাইতে পারে, বা বিভিন্ন কফিল উঠাইতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত এজেন্সির মাধ্যমে আসেন বা নিকটস্থ কোনো দালালের মাধ্যমে আসেন, তাদের জন্য এই ভিসাটাতে আসার পরে আপনার এয়ারপোর্টে রিসিভ করার মতন কেউ থাকে না, বা আপনাদেরকে রিসিভ করে যে কোনো জায়গায় নিয়ে যাবে সেই ক্ষেত্রে কেউ থাকে না। আবার অনেক ক্ষেত্রে যদি রিসিভ করার জন্য কেউ থাকে, দালাল বা দালালের লোকজন যদি থাকে, আনার পরে আপনাদের হয়তো একটা রুমের ভিতরে রাখবে বা একটা জায়গায় রাখবে, রাখার পরে আপনাদেরকে বলবে হ্যাঁ আপনাদের কাজের ব্যবস্থা হচ্ছে, কাগজপাতি ঠিক করা হচ্ছে, কয়েকটা দিন সময় লাগবে। এইভাবে আপনারা রুমের ভিতরে বসে থাকবেন, 1 মাস পার হবে, 2 মাস পার হবে, 3 মাস পার হবে। যখন আপনি একটা পর্যায়ে যাইয়া অধৈর্য হয়ে যাবেন, অর্থাৎ আপনার দালালে বা যে এজেন্সি আপনাদেরকে পাঠাইছে, তারা যদি আপনার জন্য কোনো কাজের ব্যবস্থা না করতে পারে, যখন আপনি অধৈর্য হয়ে যাবেন, তখন কিন্তু আপনি ওইখান থেকে মানে পালাই যাবেন, বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকেই বিভিন্ন জায়গায় চলে যায় কাজ করার জন্য। তো যেহেতু আপনারা আসেন, আসার পরে নতুন অবস্থায় আসার পরে 3 মাস কিন্তু সৌদি আরবে একটা পারমিট থাকে। অনেকের ক্ষেত্রে ইকামা বানাই দেয় 3 মাসের, অনেকের ক্ষেত্রে বানাই না। তো 3 মাসের ইকামা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে এই লোড আনলোডের পেশাতে আসার পরে, যেহেতু আপনাকে দালালে কাজ দেয় নাই, রুমের ভিতর ফেলাই রাখছে, আজকে কাজ দেবো, কালকে কাজ দেবো, এইটা সমস্যা, ওইটা সমস্যা, এইটা ঠিক করতেছি, অমুক জায়গা কাজের ব্যবস্থা হয়েছে, এরকম বিভিন্নভাবে ঘোরায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রিসিভ করার মতন কেউ থাকে না এয়ারপোর্টে। এই লোড আনলোডের পেশায় আসার পরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রিসিভ করার মতন কেউই থাকে না এয়ারপোর্টে। পরবর্তীতে এয়ারপোর্ট থেকে বের হয়ে যেহেতু নতুন, কোথায় যাবে, অনেকে রাস্তায় ঘুমায়, মসজিদে ঘুমায়। তো সৌদি আরবে এই লোড আনলোডের ভিসা কিন্তু অহরহ অলি গলিতে পাওয়া যায়। যখন থেকে মুআসাসা চালু হয়েছে,
বা 3 মাসের ভিসা ওটা শুরু হয়েছে তখন থেকে